বিএনপির নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের প্রধানমন্ত্রী হিসাবে জননেতা জনাব তারেক রহমান অধিষ্ঠিত হয়েছেন। উনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের দিনই বলেছেন এদেশের জুলাই আগস্টে যারা আত্মাহুতি দিয়েছে, যারা আহত হয়েছে, তাদের সেই রক্ত, তাদের সেই আত্মত্যাগ, তাদের সেই অবদান বৃথা যাবে না। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ইতিমধ্যে আজকের এই দিনে শহীদ স্মৃতিস্তম্ভ আপনারা সারা দেশে দেখছেন। জনাব ইউনূস সাহেবকে সাথে করে শহীদ যোদ্ধাদের সেই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন। আমি এটা মনে করি না, কারণ মুক্তিযুদ্ধের মতো 24-এর শহীদদের কখনো দেশের মানুষ ভুলবে না। বর্তমান ক্ষমতাসীন সরকার সেটি সর্বক্ষেত্রে প্রমাণ করেছে। আমরা বলতে চাই 17 বছর জগদ্দল পাথরের মতো এদেশের যে অপশক্তি ক্ষমতায় জোর করে অধিষ্ঠিত ছিল, আপনারা জানেন 2014 সালে বিনা ভোটে 154 আসনে বিনা ভোটে নির্বাচিত হওয়ার পরেও তারা এদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে। 2014 পর 2018 সালে তারা রাতের বেলায় ভোট করে জোর করে 2024-এও দিনের ভোট রাতে করে তারা ক্ষমতা অধিষ্ঠিত। সেই সকল সমস্ত সর্বক্ষেত্রে যে ফেসিবাদীর যে অবস্থান তৈরি করেছিল সেটি আসলে সেই জঞ্জাল মুক্ত করার জন্য একটি সময়ের প্রয়োজন। আমাদের প্রধানমন্ত্রী সহ বিএনপির যারা নেতৃত্ব আছে এবং বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত যারা বর্তমান সরকার আছে তারা কিন্তু বারবার বলছেন আসুন সকলে ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, জুলাই শহীদদের আত্মত্যাগ যাতে বৃথা না যায় সেজন্য, তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য, শহীদ আবু সাইদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দেশকে পুনর্গঠন করি। অবশ্যই তরুণ প্রজন্ম জুলাই এনে সঠিক কাজ করেছে, কারণ জুলাই যদি আবির্ভাব না হতো, জুলাইয়ের মধ্য দিয়েই কিন্তু এই অপশক্তিকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। সেজন্য তৎসময়ে যে তরুণ প্রজন্ম তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। শুধু ধন্যবাদ নয়, তাদের আত্মত্যাগ সারা জীবন বাংলাদেশের মানুষ মনে রাখবে এবং আমরাও মনে করি তাদের সেই আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না। 2001 থেকে 2005 পর্যন্ত আমাদের নেতা সাবেক জেলা বিএনপির সভাপতি আলহাজ মশিউর রহমান উনি এই ঝিনাইদহের উন্নয়নে ভূমিকা রেখেছেন। উনি ঝিনাইদহের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দির সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন সহ সার্বিক উন্নয়ন করেছেন। তারপরে আপনারা লক্ষ্য করেছেন আওয়ামী লীগের সময়ে যারা জোর করে রাতের বেলায় দিনের ভোট রাতে করে মানুষের ভোট না নিয়ে এমপি নির্বাচিত হয়েছে, তারা ঝিনাইদহের উন্নয়নে কোনো ভূমিকা রাখে। সেজন্য ঝিনাইদহ পৌরসভায় কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়নি। আপনারা লক্ষ্য করেছেন 12 ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর বাংলাদেশের সেই হারানো যে উন্নয়ন, সেই উন্নয়ন কর্মকাণ্ড সার্বিকভাবে আবার চলমান রয়েছে। সেই হিসাবেই ঝিনাইদহ পৌরসভায় বর্তমানে বিগত দিনের থেকে কিন্তু উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। আমাদের ঝিনাইদহ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, ঝিনাইদহ জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক তার নেতৃত্বে ঝিনাইদহ জেলায় সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড সূচিত হচ্ছে। আমরা আনন্দিত। আমাদের পার্শ্ববর্তী উপজেলা ষোলকুপা উপজেলা থেকে নির্বাচিত, বিপুল ভোটে নির্বাচিত এমপি জননেতা অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান উনি বাংলাদেশের আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর ষোলকুপা সহ ঝিনাইদহতে উন্নয়নের ছোঁয়া শুরু হয়েছে। আমি আপনাদের মাধ্যমে ঝিনাইদহ পৌরবাসীকে জানাতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা শাখা এবং বিএনপির যে নির্বাচনী বোর্ড থাকবে সেন্ট্রাল ভিত্তিক, সেই নির্বাচনী বোর্ড যদি আমাকে ঝিনাইদহ পৌরসভার মেয়র হিসাবে মনোনীত করে, তাহলে আমি আমার যে স্বপ্ন আছে অবহেলিত ঝিনাইদহ পৌরসভাকে উন্নয়নের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া, ঝিনাইদহ পৌরবাসী তাদের যে রাস্তাঘাট, কালভার্ট, ড্রেন, জলাবদ্ধতা, ঝিনাইদহ কবরস্থানগুলোর উন্নয়ন, ঝিনাইদহ মসজিদ মন্দিরের উন্নয়ন সহ সার্বিক উন্নয়নে আমি আমার অবদান রাখব। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই ঝিনাইদহ জেলা বিএনপি প্রতিহিংসা রাজনীতি করে না। আপনি লক্ষ্য করেছেন গত 4 আগস্ট আমাদের জেলা বিএনপির বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়িতে আগুন দিয়ে পোড়ানো হয়েছিল, তার গাড়ি পোড়ানো হয়েছিল, জেলা বিএনপির কার্যালয় পুড়িয়ে ভস্মীভূত করা হয়েছিল। আপনারা লক্ষ্য করে থাকবেন। ওনার নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাহিদুজ্জামান মনার নেতৃত্বে ঝিনাইদহ জেলা বিএনপি ঐক্যবদ্ধ। ঝিনাইদহ জেলা বিএনপি কোনো প্রতিহিংসা রাজনীতি করে না। জেলা বিএনপির নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আমরা সকলকে সাথে নিয়ে ঝিনাইদহ পৌরসভায় ব্যাপক উন্নয়ন করতে আমরা প্রচেষ্টা রাখব। আর যেহেতু বিএনপি ক্ষমতায়, ঝিনাইদহ পৌরসভার উন্নয়নে আমার দল এবং বিএনপি এই ঝিনাইদহ পৌরসভার উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমি মনে করি এবং ঝিনাইদহ পৌরসভায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হবে ইনশাল্লাহ। ইজিবাইক শ্রমিকদের যে দাবি দেওয়া আছে, যৌক্তিক যে দাবি, সেগুলো ইনশাল্লাহ আমি পূরণ করব। আর নিয়মের মধ্যে থেকে শ্রমিক শ্রেণীর মানুষের পাশে তাদের অধিকারের জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ। গত 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ঝিনাইদহ হরিণাকুণ্ডু যে আসন, ঝিনাইদহ 2 আসনে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট এম এ মজিদ ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন। সেই নির্বাচনে সংখ্যা লঘু যে সম্পদ, সেই নির্বাচনে সনাতন সম্প্রদায়, আমাদের যে ঝিনাইদহতে 57,000 সনাতন সম্প্রদায় রয়েছে, সেই সনাতন সম্প্রদায়ের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব আমার উপর অর্পিত ছিল। আমি তাদের সাথে থেকে আমি সমন্বয় করেছি এবং তারা আমাদেরকে সর্বোচ্চ ভোট, ধানের শীষের পক্ষে তারা ভোট প্রদান করেছে। আমি মনে করি বিএনপি ক্ষমতায় সনাতন সম্প্রদায় সহ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব শ্রেণীর মানুষ নিরাপদে তারা তাদের বসবাস করছে এবং আগামী দিনেও তারা নিরাপদে তাদের সকল দায়িত্ব তারা পালন করবে। এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার। ঝিনাইদহ পৌরসভার নিম্ন আয়ের মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তারা যে কষ্টে আছে, তাদের যে অধিকার বঞ্চিত, তারা যে সমস্যাগুলো ফেস করছে, আল্লাহ তাআলা যদি আমাকে পৌর নির্বাচনে মেয়র নির্বাচিত করান এবং আমার দল আমাকে নির্বাচনে প্রার্থী মনোনীত করেন, আমি নির্বাচিত হতে পারলে আমি সর্বপ্রথম সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্যের উন্নয়নে আমি আমার অবদান রাখবো ইনশাআল্লাহ। আপনাকেও ধন্যবাদ, নবগঙ্গা টিভিকে ধন্যবাদ জানাই তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য। ইতিমধ্যেই ঝিনাইদহতে তারা তাদের নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার ফলে তারা তাদের একটি স্বতন্ত্র একটি স্থান মানুষের মনের মাঝে তারা লাভ করেছে। পরিশেষে আমি আবারও নবগঙ্গা টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে শেষ করছি। খুদা হাফেজ।